quack. খুব বস ভাবিস নিজেকে, তুই যেটা নিজেকে ভাবিস তুই সেটা না। Quack. হ্যালো এভরিওয়ান, যাচ্ছি একটু শপিং করতে, মানে শপিং না ঠিক, একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন রয়েছে, একটা না দুটো তিনটে রয়েছে পরপর, তো তার জন্য কিছু কিনতে যাচ্ছি, কি দেবো না দেবো, তো ভাবলাম তার জন্য ভিডিওটা কন্টিনিউ করা যাক তোমাদের সাথে। আমার বান্ধবী আসছে দোকানের ওখানে, তো আমার বান্ধবী আসুক তারপরে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। একটা ব্লগিং ক্যামেরা থাকলে ভালো হতো না? এই রোজা লাগে কিনেছিলাম সেটাই জানি না। সবাই আমার ছোবরা দেখো, ওর ছোবরাটা দেখো, দেখো কে কতটা সাজে, মোটা মোটা। আর আজকে আমাকে শুটকো শুটকো লাগছে, এইখানটাই মনে হয়, বুঝলি? এই যে হ্যাঁ এইখানে। এবারে তুই ক্যামেরা কর, এইভাবেই ধরে থাকবি, আর কিছুই না। কত? 220। খাওয়াবো মানে লোকের জন্য কিনতে গেলে নিজের জন্য নিয়ে নেবে। বলছি ওকে নিবি, হেভি লাগছে না? ও তাও হেভি লাগবে। তুই আগে বল আমার গায়ে কোনটা বানাচ্ছে, তোর জন্য পরিষ্কার তো দূরের ব্যাপার। এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে। লালটা দাও তো, তাই লালটা না দিতে আসবে। এটা কালো জিন্স দিয়ে পরতে পারে। ক্যামেরা ধরতে ধরতে হাঁপিয়ে গেছে। ওটা কম দিয়ে দিলে ভালোবেসে আসছি। হ্যাঁ তখন ক্যামেরা এবার কোথায় যাবো বলো? এমন করে জড়িয়ে যাচ্ছে চলো স্টেশনে। ভালো হয়েছে আমরা নেবো, কিন্তু আমি কি লস করলাম? মানে দুজনে আমি কি লস করলাম? পরিবেশ প্রকৃতির কাজ, তাকে ভালোবাসা দিয়ে রক্ষা করুন, গাছ লাগান এবং তাকে নিজের সন্তান নিলে একসাথে নেবো। যদি তাহলে কোথাও দিয়ে নিবি? ভালো সুন্দর আমার দামটা আর একটু কমাবো। তাহলে যদি নিস তাহলে সেখানে যাবো। ওই যে ওইখানটা আছে না কি যেন, ওই আরে সব ভেবে ভিক্টোরিয়া নিউ মার্কেট, তারপরে হ্যাঁ ওই কি সব বাজার, আমি তো ওইখানে যাবি। কি সব বাজার? নিউ মার্কেটে সরকারি বাজার, নিউ মার্কেট তো মার্কেট বুঝলাম। তারপর গড়িয়াহাট, অনেক গড়িয়াহাট আমি চিনি না। গড়িয়াহাট মনে হয় পুজোর সময় গেছি আমি ঠাকুর দেখতে। যাই হোক, চিনে ঠিক চলে যাবো ওখানে, নাহলে একটা রেঙ্গুন নিয়ে নেবো। তাহলে পুজোর সময় যাবি রে শপিং করতে? শপিং ব্লগ আমি মানে বলতে পারছি না, মানে বললে সবাই
সবাই সব জেনে যাবে, যারা পরে ভিডিওটা দেখবে জেনে যাবে। ভিডিওটা বন্ধ করে বলছি। আমি কেটে দেবো, বল। বসে আছি। বিজয় কোন দিকে আসছে জানো? একটা বন্ধু আসছে, তার জন্য ওয়েট করছি আড্ডা দেওয়ার জন্য। ওকে তো আমি বলছি চ না ট্রেনে উঠে যাই, একটা স্টেশনে নেমে যাই, ঘুরে ফিরে আবার চলে আসবো, ফিরি পক্কা। তারপরে যখন ধরবে তখন লাগবো আর বললাম না। আরে এমন এমন স্টেশনে নামবো যেখানে নেই। এবার যদি কোনো পুলিশ ভিডিওটা দেখে বলবে না, ধর এখানটা কোনো জিআরপি নেই, মানে কোনো স্টেশনে জিআরপি করবে। পা পা হয়ে যাবে, পা। আমি ওইটাতে ভেবেছি। কোনটা? বিজয় কি যেন, বড়ুয়া, বড়ুয়া বড়ুয়া বাবু কোথায়? দেখ না ফোন করে। কর, তুই কর। আমি করবো না, দেখতে করে নামলে এই ট্রেনটাকে নেমেছে। টাটা টাটা টাটা। তাও ভিড় কম দেখ। এই টাইমে ভিড় কম, আর যখন কোথাও যেতে যাব সেই টাইমে মরণের ভিড়। বিপদ কাউকে বলে আসে না, ঠিক কথা বল। পিছনের দিকে বিপদ কাউকে বলে আসে না। যেমন তোর আসবে হঠাৎ করে। नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। তারপরে তুই আবার বিপদ বিপদ করছিস। আমার জীবনটা এমনি ফা হয়ে কাটছে। এবার স্টেশনটা এখন ফাঁকা ফাঁকা লাগবে। এ ভালো লাগছে কিন্তু আমার। আর এখানটা কি হাওয়া। বড়ুয়া বাবু, বড়ুয়া 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 বড়ুয়া। এই ও তো নামবে ওখান দিয়ে নামবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, নিউ ব্যারাকপুর, হ্যাঁ ওখানে নামবে একে। কি করে না হ্যাঁ, নিউ ব্যারাকপুর থেকে এখানে তো মধ্যমার ওই এই লাইন দিয়ে ট্রেন যায়, ট্রেন আসে না পাগল। আই সে, আমি না এসব বুঝি না। ফোন করছি দাঁড়া। ওকে। কি সুন্দর হাওয়া না? কিন্তু আসবে যে কোথায় যাব? হ্যালো, কোথায় গো? বড়লোক মানুষের বড় বড় ব্যাপার, কানে আবার বার্ড। মানে তুমি এখনো কোন স্টেশনে? মধ্যমা নিউ ব্যারাকপুর? আরে আমি তো ভাবলাম তুমি এই ট্রেনটাতে করে নেবে। তুমি কোথায় আর কি মারছো যে? শর্ট কুর্তি কিনছিলাম, ওই টাইমে আমার একটা কুর্তি হেভি পছন্দ হয়ে গিয়েছিলো। ওই পেছনে দড়ি বাঁধা কুর্তিগুলো, ওগুলো হেভি পছন্দ হয়ে গেছিলো। টাকা শর্ট হয়ে গিয়েছিলো বলে আর কিনতে পারলাম না। আমি বললাম যে পরের বার এসে কিনবো। কিন্তু পিঙ্ক বলছিল, এই যেটা বেবি পিঙ্ক ছিল সেটা বলছিল আমার গায়ে ভালো লাগছে। কিন্তু আমার ওই যে এই তুতে কালারটা ছিল, ওই প্যারট কালারটা ভালো লেগেছিল। কি কি হোয়াট কি করলো? করছি এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। আমি বললাম কিছু এরকম পাগল আকাল। আমি বললাম এই আমার ট্রেন বেরিয়ে গেল। হ্যাঁ, বলছি হ্যাঁ, বলছি আমি ওটা তো উঠে নিতাম। আমি বলছি কেন, ওটা তো ফাঁকা ছিল। পাগল নাকি? আমি এই জন্য ঢুকলে পড়তে ভয় পাই। বাবা বলেছিল না কিনতে, এবার বল আমি কি করবো? হয়ে গেল। এরকম একটা জিনিস আমি আগের বছর কিনেছিলাম, ফ্রিজ ধরে ফেলা দিলাম সেদিন। বাবা ঠিকই বলে এইসব জুতো না কিনতে। কিন্তু ফেবিকুইক কোথায় পাবো? তুই যে এগায় যাচ্ছিস, আমি কোথায় পাবো ফেবিকুইক? দোকানেই তো পাবো, আমি জানি। তাই খুঁজি। আমি হাঁটবো কি করে? ওকে ফোন করে বল ফেবিকুইক টেবিকুইক থাকলে কিনে ও কি ট্রেনে করে উঠে ফেবিকুইক নিয়ে আসবে? ইয়ে মা, এই দোকানটা একবার জিজ্ঞেস কর। হ্যাঁ তো এইসব দোকানে আছে নাকি? কোন দোকানে পাবো? এই শেষটার পরে 2-3টে দোকান একটা দোকান আছে এই পাশের দিকে দোকানটা দেখবে লয়েন্স পায় সাজানো হাঁটতেই পারছি না।
একটা আংটা দেওয়া জুতো থাকলে দাও। আমি দীঘাতে এই জুতোটা একটা কালো জুতো ওটা পরে আমি গেছি পর কি জানিস উদয়পুরে গেছে ওই জুতোটা নাকি জলে কিছুক্ষণ থাকার মানে জুতোটা খুলে যেতে পারে লাস্টে ওই জুতোটা ফেলে দিয়ে ওখান থেকে আমি নতুন একটা জুতো কিনে তারপর বাড়ি আসি হয়ে গেছে আমার। তোর এটা ছাড়া কোনো জুতো নাই আচ্ছা তো এই জুতোটা ভালো তো, এই যে এরকম ভগে চলে যাবে আমি কি করে জানবো? কি করে পড়বি? আমি পড়বো কি? আমি তো হাঁটতেই পারছি না, তুই হাঁট এগা এগা এগা। আমি হাঁটছি। পাগলামি না করে ব্যাগ কোথায় আছে বোঝে না আমার ছোড়া দেখা যাচ্ছে পুরো প্ল্যাটফর্ম জুতো হাত আমায় দেখা পুরো প্ল্যাটফর্ম জুতো হাতে নিয়ে ঘুরে এখন আমি জুতো সেলাই করতে এসেছি। আমায় দেখা ওটাও দেখিয়ে নিলাম আমরা যেখানে বসেছিলাম এই যে এইখানে তার পাশেই জুতো সেলাই করছে। পুরো 1 2 3 আমরা ঘুরেছি, 1 2 3 ঘুরেছি তো। হ্যাঁ হ্যাঁ না একই জানিস তো 2 আর 3 2 আর 3 আমি জুতো হাতে নিয়ে ঘুরেছি। আজকে আমার পুরো এই আমি বলছিলাম না যে কি যেন ওইটা কি খারাপ কি একটা বেশ বলছিলিস না কি যেন খারাপ সময় খারাপ সময় বিপদ 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 কখনো বলে আসে না। তোরে আসলো। ও বললো যে ঠিক তোর যেমন আসবে বলে আসবে না, চলে আসলো। শোনো আমি তো অন্য বিপদের কথা বলেছি আমি তো এই বিপদের কথা বলিনি সব অপয়া। সেইটাই যদি করতে হয় নিশ্চয়ই দেখা করবো কথা বেঁচেছি মানে এখন কি ফিল হচ্ছে বলতো, এটা আবার আমাকে দেখা, এটা টাইট এটা ঢিলা। আমার ক্যামেরাম্যান হয়েছে, সে আবার বিরক্ত হয়ে যায়। এসব ফালতু ক্যামেরাম্যানকে আমি রাখবো না। এসব ফালতু ক্যামেরাম্যানকে আমি রাখবো না। যা বেঁচে গেছি। बाबूजी केक दट केक ना बेटा बाबूजी केक दट ঠান্ডা হবে তারপর খাবো, আমি ঠান্ডা চা ছাড়া খেতে পারি না। ধরতেই পারছি না ওখানে রাখ, কোথায় রাখবি? এইখানটায় রাখ, এইখানটায় রাখ। তোমাকেই ধরলো। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি খাবো না। তুই খেয়ে নে, তারপরে তুই আমার ক্যামেরা ধরে দিস। ইতনা ভরা হা ওকে তো নিচ্ছি। আমি যখনই ঘুরতে যেতাম সে ক্যাফেতে গেল বিস্কুট আমি সঙ্গে করে নিয়ে যেতাম বুঝলাম। করবে যত ফিনসেপ গাছ বাগ বাজার সুন্দর সুন্দর, তারপরে তোমার ওই দিয়ে দেবো ওই বেলুন মঠ এইখানে এদিকে দেখ দেখ দেখ। তুমি যাকে চা খেয়ে কিনে দিই সে অনেকক্ষণ ধরে আমাদের পিছনে বসেছে মনে আছে ওইরকম ওইরকম ও ওই তুই বলবি যে কি করে, কি করতে করতে যাচ্ছে সে। আর ওই জুতো সেলাই করছিলাম তখন ওকে বলছিল যে কি 1 টাকা দেবে চা খাবো, 2 টাকা দেবে চা খাবো, এইরকম ছিল। আমার বাবার একটা বন্ধু ছিল, খালি সবার কাছ থেকে 2 টাকা দেবে চা খাবো, এরকম নেই এখন। চলো আমি একটু খাই। অনুগ্রহ করে
শুনবেন গাড়ির সংখ্যা হ্যালো গাইস, कृपया ध्यान दें गाड़ी संख्या 338518 सियालदा मुरगन प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। For the kind attention of the passengers, train number 338518 सियालदा मुरगन लोकल is arriving on platform number 3। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3385 ডাউন মুরগন सियालदा लोकल 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें लोकल प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। For the kind attention of the passengers, train number চারটা দেখো, চারটা দেখো, আগে বের হলে হয়ে যেত। এ তো বকছে কেন? प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। For the kind attention of the passengers, train number 3 এই ট্রেনটা 5-10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে। ও বলেছে যে কিছু একটা বলেছে, এর জন্য যাচ্ছিলাম না, চলে এসেছি। দেখেছিস আমরা আসলাম আর ট্রেনটা আমরা কেঁপে উঠেছিল, আমিও কেঁপে গেছি, ধুম করে মিনি হার্ট অ্যাটাক। ওই জায়গায় আরেকটা ট্রেন ঢুকছিল 20:55, 8:55 ওইখানে ট্রেন ঢুকে গেছে আবার ওদিক দিয়ে আসছে। এই ট্রেনটা তখন দাঁড়া ছিল কিছু চলবে, এই ট্রেনটা বেরোতে পারবে না, আর একটা ট্রেন ওটা অন্য লাইনে যাবে, অন্য লাইনে যাবে না, এই লাইনে তাহলে এটা আবার গিয়ে মাঝখানে গিয়ে আটকে থাকবে। এই লাইনে ট্রেন ছিল বলেই তো ছাড়ছিল না, কিন্তু কিসমত দেখ। তুই হাতের ওপরে হাত দিয়ে কেন বসে আছিস মানুষের মতো? তোর নখগুলোতে নেল পলিশ পরিয়ে দেবো বল? বুড়ো বুড়াও, বুড়ো। তো আমি বাড়ি চলে এসেছি, আর কি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। তোরাই তো ভয় পাইয়ে দিস রে, কেন চিনিস না ওকে? বলো বলো বলো, তুই বড্ড নিজেকে বস ভাবিস, খুব বস ভাবিস নিজেকে। তুই যেটা নিজেকে ভাবিস তুই সেটা না। ও নিজেকে খুব বস ভাবে। আমার বাবার টেকনিক শুনবে? কাজ থেকে আসলো, এসে কিছুই না, দাদুর বাড়ি গেল। আমি যেহেতু চাবি নিয়ে গিয়েছিলাম এজন্য ঘরে ঢুকতে পারছিল না। দাদুর বাড়ি গেল, আমি এসছি, দাদুর বাড়ি গেল, দেখছে দাদু বসে বসে রুটি খাচ্ছে, ডিনার করছে। তো কী করবে, নিজে নিজে রান্নাঘরে গেল, নিজে নিজেই চা বানালো, নিজে নিজেই খাটের ওপর বসে খেয়ে নিল, আবার নিজে নিজেই বাড়ি চলে আসলো। মানে এটা কি হলো? সে কি বাড়িতে এসে খেতে পারতো না নিজের বাড়িতে বানিয়ে? কি আর বলবো।